এই হচ্ছে আমাদের হান্ডি চিকেন। কি টেস্টি টেস্টি করো না, কি বলবো, মানে একদম ফিউশন। এটা সিল করা ভালো হয়েছিল। লাগে। হ্যাঁ টেস্টি তো, হ্যাঁ বেশ টেস্টি, মানে কি বলবো, মানে সেরকম সাধারণত আমরা ঘরে করি না আর কি। হ্যাঁ আসলে কিন্তু অদ্ভুত একটা ভালো একটা ফ্লেভার হয়। আর সব তো বাগানের জিনিসপত্র, সব বাগানের জিনিসপত্র, তাহলে কোনো টেস্ট আলাদাই হয় ওটা। গোটা রসুন, হ্যাঁ গোটা রসুন এখন সবাই ঢালবি না, কোথাও ঢালা দরকার নেই। না ঢালবো না, আমি খানিকটা তুলে দিচ্ছি এখানে, এখান থেকে দেবো এনাদেরকে। তারপরে মাটির হাঁড়ি, কাঠের চুলা, হ্যাঁ ব্যাপারই আলাদা। ব্যাপারই আলাদা। দাদা রসুনের সাইজ দেখুন, এই হচ্ছে রসুনের সাইজ। বাংলাদেশের বাড়া। আরে বাংলাদেশের লোকেদের খাওয়া দাওয়া খুব ভালো জানেন। ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া का রসুন है। এটা ইন্ডিয়া কা রসুন হ্যাঁ ঠিক বাত, কিন্তু বাংলাদেশের লোকেদের খাওয়া দাওয়া হেভি। হ্যাঁ বাংলাদেশে খাওয়া দাওয়া মানে জবর। আমরা গেছিলাম বেড়াতে। তাই আরে বাপরে বাপ, কোথায় গিয়েছিলেন? এই যে আদা ছোট ছোট পিস করে রেখেছি। কোথায় গিয়েছিলেন বাংলাদেশের বেড়াতে? হ্যাঁ লোকজন আত্মীয় থাকে নাকি? না, একজন আমাদের এখানে সেই আলু তুলতে আসে ইয়ে থেকে, মুর্শিদাবাদ থেকে। আচ্ছা তারা বেড়াতে নিয়ে গেছে। বাহ ভালো তো। এই দেখো লঙ্কা দিয়েছি, রসুন আদা প্রচুর পরিমাণে দিয়েছি, আর এইটাকে করবো থেঁতো পেস্ট। পেঁয়াজ কাটা হচ্ছে নাকি? পেঁয়াজ কাটা হচ্ছে, এই যে বড় বড় পেঁয়াজ, ক্ষেতের পেঁয়াজ, সেই পেঁয়াজ কাটা হচ্ছে। সরু সরু স্লাইস হচ্ছে ক্ষেতের পেঁয়াজ। এই দেখো এটা গেল 100 তেল, বুঝলেন মহাদেবদা? আর এটা দিচ্ছি 200 তেল, টোটাল হলো আপনার 300 তেল। আর মুরগির মাংস এনেছি 1 কেজি 350, পেঁয়াজ আছে 600। এই দিয়ে আজকে বানাবো কি বলুন তো, হাড্ডি নয় হান্ডি চিকেন হবে আজকে। তেলটা গরম করবো, ঝাঁঝটা বার করে দেবো, পাকিয়ে নেওয়া বলে আর কি, তারপর আবার ঠান্ডাও করে নেবো। তো ওই যে আহুনা বলছিলাম আপনাকে, মানে হান্ডি চিকেন হবে, তার জন্য এই হচ্ছে ব্যবস্থা। মাটির হাঁড়ি, তাতে মাটি লেপেছি, এতে হবে, ঠিক আছে। আর এই যে কাগজ ফুল রয়েছে, খাবো না শোয়ের জন্য। মুরগির মাংস রেখেছি, বড় বড় ড্রামস্টিক আছে, মাংস আছে, পিস বড় বড় আছে সব। এছাড়া রেখেছি এটা, সেটা হচ্ছে এই আদা রসুন লঙ্কা 3টের পেস্ট। আচ্ছা এটা মাখাবো এগুলো সব, তো এটা দিলাম। দেওয়ার পরে এখানে তো মশলা রেখেছি কিছু, সেই মশলায় কি কি আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এমনি আমাদের নর্মাল যে ঝাল লঙ্কা তার গুঁড়ো আছে, লাল লঙ্কা, জিরে রয়েছে, লবণ রয়েছে, ধনে রয়েছে, হলুদ রয়েছে, কাশ্মীরি লঙ্কা তো রয়েছে। আর 3টে গোটা রসুন নিয়েছি কোয়া, এগুলো দেবো গোটাই, এগুলো চুষে খেতে হেভি আরাম, একটা খেয়ে দেখবেন বুঝবেন। আর এখানে মোটামুটি 600-650 মতো পেঁয়াজ রেখেছি স্লাইস করে কাটা। এই পেঁয়াজের জলই আজকে পুরো মাংসটাকে সেদ্ধ করা হবে, ঠিক আছে? তাহলে চলুন শুরু করি। মশলা দিলাম, এবার এই টোটাল যা মশলা আছে এগুলো সব এতে একসঙ্গে ঢেলে দেবো। হলো পেঁয়াজ এও দিয়ে দিচ্ছি। ও ডানা, ড্রাম,
এবার মহাদেব দা তেলটা ঢেলে দিচ্ছে, গরম করা তেলটা। ঠিক আছে, 300 তেল পড়ে গেল এতে, দেখি ধরা যায় কিনা। হ্যাঁ ধরা যাচ্ছে। আগে একটু তোলা হলে পেঁয়াজ গুলো দিই, পেঁয়াজ সব চলে যাবে, মুরগির মাংস তো। নাহলে প্রথম ওইটা দিলে একদম হয়ে যাবে। ও সেন্ট তো এখনই বেরোচ্ছে, টাইট হয়ে যাবে একদম। আচ্ছা এই যে রসুন, এই 3টে গোটা রসুন দিয়ে দেবো, মাখিয়ে নিলাম। রসগোল্লা, রসগোল্লা, ওটা রসগোল্লা দেওয়া হলো, হ্যাঁ কার পাতে পড়বে জানি না, সবাই পাবে যারা খাবে, যা মিষ্টি খায় যারা। কোথায় মাঝে বসে খাবেন? বেশ খাবেন, মাছে তাহলে সাফ সুতরা করতে হবে। আটা কি করবি রে? আটা সিল করা হবে, এই ঢাকনাটা দেবো, এই আটা দিয়ে সিল করবো। অ্যাকচুয়ালি এটা প্রাচীনতম প্রেশার কুকার, মোগল আমলে এইভাবে প্রেশার মারা হতো, দম বলে। তো এটা দম দেওয়া হবে, যেমন বিরিয়ানিতে দম দেওয়া হয়, তেমনি আজকে হান্ডি চিকেন বা আউনা চিকেনে দম দেওয়া হবে। তো সেই জন্যই আটাটাকে রোল করছি। একবার জল জল লাগবে না, জল দিয়ে ভিজিয়ে বলছেন তো, লাগবে না, স্লিপ করে যাবে বুঝলেন তো জল দিলে। হ্যাঁ টিপে দিলাম, হ্যাঁ। এবার বসিয়ে দাও চেপে, ব্যাস আমাদের রেডি। ওই কি চাপানো মনে? হ্যাঁ বসে গেল, বসে গেল একদম। এবার এইভাবে চলবে, এখনো চলছে তো? এখনো চলছে। আর কতক্ষণ হবে মোটামুটি? আর মিনিট 15, 25 মিনিট। না না, এখন তো 12টা 25, 12টা 26। ঠিক আছে, একটাই ধরো না। বলি সাপ ফাপ আছে নাকি এতে? হ্যাঁ সাপ, হ্যাঁ, সাপ একদম ভেতরে কিলবিল কিলবিল করছে। ওরে বাবা, কি সাপ খাওয়া যাবে? এটা ওকে বলে আহুনা সাপ। আগুনা সাপ, আহুনা সাপ। ওই জন্য ওরকম চাপাচুপি দেয়া। যখন ঝাঁপিটা সরাবো তখন টের পাবেন ওরে জ্বালা কি। সাবাস, ওরে সাবাস। নামিয়ে দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান আচ্ছা, না, দেখান, চিন্তা দেখান, করছেন কেন? দেখান। আস্তে আস্তে, ওরে বাবা সাবধান, ভয় পেয়ে গেলেন তো? ভয় পাবো না। এই কি হচ্ছে, একটা হাঁড়ি নিয়েছে আপনার, বাপ রে বাপ। খুলুন তাহলে সাপের ঝাঁপি। এক্ষুনি হ্যাঁ বাবা, খুলুন। দেখা যাক। সাবধান, হ্যাঁ আমি সাবধান, সাবধান। সাবধান। এই গরম নাকি? আরে গরম না, আরে বাহ, হাত দেওয়া যাচ্ছে না। কাপড় দিয়ে ধরুন। স্টিম বাষ্প বেরোচ্ছে কি? তা সেন্ট বেরোচ্ছে কেন? সাপ দিয়ে তাকে সেন্ট বেরোবে কেন? এটা সেন্ট দেওয়া সাপ, এ বাপ রে বাপ, সুগন্ধি সাপ। দেখো বাবা, খুব সাবধান। হ্যাঁ তুলুন, এবার তুলুন। বাবা, ধোঁয়া বার করে দিল তো সাপ। ওরে বাবা, এ কি? এ তো একেবারে আমাদের প্রিয় খাদ্য, ভক ভক করে ফুটছে এখনো। দাঁড়ান, কি বাবা, দাঁড়ান, দাঁড়ান। এ বাবা, এটা কি? বলে গেছে? হ্যাঁ হ্যাঁ, দেখুন এরম ভাবে হাত দিয়ে। আরে বাস, বাপরে বাপ, তো পুরো গলে গেছে। হ্যাঁ এটা খেয়ে দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, নুন টুন হয়েছে না দেখে নে। বলছেন? গরম আছে, খুব সাবধানে। বাপরে, আছে গরম খুব। কেমন টেস্ট হয়েছে? ঝাল? বাহ, একদম, হ্যাঁ, বাহ, একদম। একদম। কথা বলতে পারছিস না তো?
খাও, কথা বলবে কি করে, গরম একদম মুখে ঢুকে দিয়েছে। মারাত্মক। কাটো কাটো। তেল যা দিয়েছি তেল নেই, তেল নেই বেশি। তেল নেই, না, জল ছাড়া না, তেল আছে তেল আছে জল নেই তো রান্নায়। তেল আছে। জল দাওনি না? না, জল ছাড়া। জল ছাড়া। আমার তো যখন ভিডিও দেখি তখনই আমার মনে হয় বাবারে কি টেস্টি টেস্টি সব রান্না করছে। আগে ঝোলটা একটু টেস্ট করে দেখি। দেশি চিকেন না দেশি নয়, ব্রয়লার। বলে হুম, বাম্পার হুম। বাম্পার হয়েছে। আস্তে 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 কাছে যাবে। জলটা দিন না, একটা বোতলে জল জল ভরে দিন। মানে পাতলা ঝোল যে এত টেস্টি হয়। এটা কিন্তু মুরগির জল। মানে মুরগি ওই তেল পেঁয়াজ এটা হচ্ছে হাতের গুণ, হ্যাঁ, এটা হচ্ছে হাতের গুণ। হাতের গুণ। এক্সট্রা করে কোনো জল দেওয়া নেই। খেয়ে দাও একটা বাইট। মাংস বেশি দিয়ে দিচ্ছ। খান খান, কমই দিয়েছি। কিরণ দারুণ। দারুণ, সত্যি সত্যি যেরকম আমাদের নর্মাল মাংস। কষাই, হ্যাঁ ওটাই। জাস্ট আমরা এটা মানে হাঁড়ির টেস্টটা ভেতরে হচ্ছে হাঁড়ির মধ্যে আর হুম। কাঠের। প্রিমিটিভ কুকার। হুম। আলু ভালো কোনো সিন নেই। হুম। একদিন আপনাদেরকে এটারই মটন ভার্সন, আচ্ছা, মটন ভার্সন খাওয়াবো। হাঁড়িটা বড় রেখে একটু নিয়ে আসতে হবে। হ্যাঁ, না না, এতে হয়ে যাবে। এর থেকে হালকা বড় হলে লোক যদি এই কজন থাকে তো বড় হাড়ি দিতে হবে, এই কজনেই হয়ে যাবে। জিত থাকলে করো। হ্যাঁ, আর জিপ যতক্ষণ থাকবে, যখন থাকবে সেদিন কি এবার করা করলে হবে? ভালো। হুম, সেদিন কি করা হবে? আপনারাও থাকবেন, জিদ্দাও থাকবেন, সেদিন কি করা হবে? না, আমরা টেস্ট করে দেবো। না, তোমরাও বসে ভাড়াও দেবো, আমার তো সময় লাগবে। বসবো, আর খান না, ধীরে সুস্থে খান না, আমরা ওখানে পাচ্ছি, কি আছে? আমরা মাচায় বসে খাবো আজকে। হ্যাঁ, তাই তোমার মাথায় বসে পড়ো। না, আরো খাওয়া দাওয়া আপনাদের কমপ্লিট হোক না। খান না, ধীরে সুস্থে। ঝোল অল্প, অল্প ঝোলই দেবো, খান। ব্যাস ব্যাস, আর নয়। আরে আরে, আর নয় কি ব্যাস ব্যাস, আর নয় কি ব্যাস ব্যাস, আর নয় বললে হবে? সেই আর আর দেবেন, আর দেবেন না, একদম না। কি আর দেবেন না? না 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 না। খেয়ে বলুন। খেয়ে দেখবে আরো চাইবে তুমি। না, সুপার, সুপার একদম। একদম। যে খাবে না সে একদম, বললাম তো, আরে বাপরে বাপ, একদম বম বম। বোম 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 বলে ঘুরবে একদম। তুই নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে দেখি তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। আমার, আমি একটা রসুন নিচ্ছি, রসুন চুষে দেখবো কেমন লাগে। মানে সব পারফেক্ট হয়েছে একদম। একদম। ঝাল, মিষ্টি, আর মিষ্টি সব নয়, একদম perfect হয়েছে। সুপার টোটো, সুপার একদম টোটো। সুপার যাকে বলে, সুপারই বটে। একদম চিকেন সুপার যার নাম দিলাম। চিকেন সুপার। হ্যাঁ একদম। আর এটা হচ্ছে সেই রসুন, চুষে দেখি। সেদ্ধ হয়েছে? বাহ, এই রসুনটা আলাদা করে খেয়ে মজা আছে, বুঝলেন তো তমালদা? জানি। রসুন কিন্তু এমনি থেকে উপকারী, হুম, খুবই উপকারী সবজি। হুম, বাহ, এ তো স্বাদের মহাভারত পুরো। হ্যাঁ, স্বাদের কুরুক্ষেত্র বললে বেটার হয়। মাংস বলে গেছে একদম। মাংস একদম ঠিকঠাক হয়েছে। হুম,